শক্তি সাধনায় পঞ্চম অধ্যায় শ্রী রামকৃষ্ণ জীবনী স্বামী তেজসানন্দ। পিতৃতুল্য অগ্রসের সহসা মৃত্যু হওয়া ঠাকুর নিতান্ত ব্যথিত হইলেন। ওই ঘটনা তাহার শুদ্ধ মনের সংসারে অনিত্যতা সম্বন্ধীয় ধারণা দৃঢ় করিয়া বৈরাগ্যানাল প্রজ্বলিত করিয়া দিল, এবং এই সময় হইতে তিনি জগন্মাতার পূজায় সমধিক মনোনিবেশপূর্বক তাহার দর্শনার্থে ব্যাকুল হইয়া উঠিলেন। বৃথা বাক্যালাপ করিয়া তিনি এখন তিলমাত্র সময় অপব্যয় করিতেন না, এবং রাত্রে মন্দির দ্বার রুদ্ধ হইলে লোকসঙ্গ পরিহারপূর্বক পঞ্চবটী পার্শ্বস্থ জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া জগন্মাতার ধ্যানে কালযাপন করিতেন। একদিন ঠাকুর বৃক্ষতলে যাইবার কিছুক্ষণ পরে হৃদয়ে নিঃশব্দে তথা প্রবেশ করিয়া দূর হইতে দেখিল, তিনি পরিধেয় বস্ত্র যজ্ঞসূত্র ত্যাগ করিয়া সুখাসীন হইয়া ধ্যানে নিমগ্ন রহিয়াছেন। দেখিয়া ভাবিল, মামা কি পাগল হইল নাকি? পরে সহসা নিকটে উপস্থিত হইয়া মাতুলকে সম্বোধন করিয়া বলিতে লাগিল, এ কি হচ্ছে? পইতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে? এদিকে শ্যামাসুন্দরী একদিন পিত্রালয় শিহরে দেবদর্শনে গিয়াছেন। ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বিল্ববৃক্ষ তলে বসিয়া অনুভব করিলেন, একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে দেখেন লাল চেলি পরা অতি সুন্দরী একটি ছোট্ট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল। কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান। সঙ্গিনীরা সকলে তাহাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন। ধীরে ধীরে 10টি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায়। হেমন্তে ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে। কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল। 1260 সালের 8ই পৌষ, বৃহস্পতিবার সন্ধ্যা, সাঁঝের আলো জ্বালা হইতেছে। কৃষ্ণ সপ্তমীর চাঁদ এখনো উঠে নাই। পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে।